হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে। লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে। লাখো সালাম কদমে নবী, সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখতে না পাই নয়নে ও গো, দেখতে না পাই নয়নে। দয়ারি নজরে যাও, গোলামের দেখা দাও, দয়ারি নজরে যাও, গোলামের দেখা দাও। ধন্য করো জনমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। পারে না পারে না, ও পারে না। তোর আওয়াজ না দিলে ভাইরে লাভ হইল কি? আপনি যদি কোন আরে বাপরে বাবা আমি গোড স্টুডেন্ট, কিন্তু খাতা ছায়া দেখলাম গোল্লা, আপনি এই স্টুডেন্টের লাভ আছে? এই প্রেমে পড়েছ, এই প্রেম ফেক, এটা রিয়েল নয়। এই জন্য আজকে তোমাদের এই অবস্থা। বাংলাদেশে আপনারা অনলাইনে দেখবেন হাজার হাজার ভিডিও, হাজার হাজার মিডিয়া। আমি অদম গুনাহগারের পিছনে ছোটে অনলাইনে দেখবেন বন্ধু, মানুষ জায়গা দাঁড়াইবার পর্যন্ত জায়গা পায় না আলোচনা শোনার জন্য। আমি আপনাদেরকে কেমন করে বোঝাবো? এই জন্য আপনাদেরকে বলেছি, কারণ আপনাদের মধ্যে সঠিক যে দিনের শিক্ষা সেটা নাই, আপনাদের মধ্যে শিক্ষা আছে পৃথিবীর শিক্ষা। এই জন্য আমি আপনাদেরকে বললাম, কবরে যখন যাবেন রিঅ্যাকশন শুরু হয়ে যাবে, কারণ আপনি এমন কাজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বান্দাকে খুব শক্ত করে ধরবে। এরে যুবকের বন্ধু, ও যুবক বন্ধুরা, আমার ভাই, আমার বাবারা, তোমরা শোনো, আমার আল্লাহ বান্দাকে শক্ত করে ধরবে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। ধরার পরে আপনার আমার কাছ থেকে চুকিয়ে চুকিয়ে হিসাব নেবে। কে নেবে? হিসাব কে দিতে পারবেন? প্রস্তুতি নিছেন হিসাবের জন্য? কথা বলেন, নিছেন? নেন নাই, নেন নাই। কারণ এই পীতাম্বরবাসীকে আজকের মাহফিল হলো, কত আলেম ওলামা এখানের পদচারণা হলো, আপনারা আসতে পারেননি। আমি আপনাদেরকে বলে দিই, জীবনের সময়গুলোর হিসাব চুকিয়ে চুকিয়ে আমার আল্লাহ নিবে। বাঁচতে পারবেন না, মরতে পারবেন না, পালাতে পারবেন না, কি করবেন? আমি আপনাদেরকে বলে, জাহান্নামে যারা, তাদের ভয়ঙ্করতার কোনো শেষ নেই। ও বন্ধু, দুনিয়ায় আপনার যেমন টাকা থাকে, যেমন খাওয়া, তেমন পোশাক নিতে পারেন, কিন্তু পরে আপনার কর্মের উপর ভিত্তি করে ইনশিওর করে দেওয়া হবে। আমি আপনাদেরকে বলি, জাহান্নামীদের জন্য একটা খাবার বরাদ্দ আছে, যেই খাবারটার নাম কোরআন এসেছে বন্ধু, জাক্কুম। এটা কাঁটাযুক্ত বিষাক্ত ফল। এই মুহূর্তে যদি পীতাম্বরের জমিনে একটা ফোঁটা জাক্কুম যদি পড়ে রে, গোটা পৃথিবীর মাটি তাৎক্ষণিকভাবে বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত হাজার গবেষণা করলেও এই পৃথিবীর মাটিতে কোনো শস্য ফলানো সম্ভব হবে না। এটা জাহান্নামীদের জন্য খাইতে দেওয়া হবে। জুম্মার দিনে যারা নামাজ পড়তে যায় না, আর গেলেও এখনকার কমার্শিয়াল নামাজ পড়ে, কথা বলেন না কেন? সবার পরে মসজিদে যায়, সালাম ফিরাইতে দেরি বিশ্বযুদ্ধ শুরু হয়। আজকের মাহফিলকে সাক্ষী রেখে বলে যাই, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলে যাই, এমন নামাজ সারা জীবন পড়তে পারবেন, ওই নামাজ দিয়ে কোনো সফলতা অর্জন করতে পারবেন না। কারণ আপনার নামাজের মধ্যে নাই তাকওয়া, আপনার নামাজের মধ্যে নাই নমনীয়তা, আপনার নামাজের মধ্যে নাই ভদ্রতা, আপনার নামাজের মধ্যে নাই সফটনেস, আপনার নামাজের মধ্যে নেই আপনার একবারে একাগ্র চিত্তে একনিষ্ঠতার সাথে নামাজ পড়া। আপনার নামাজের মধ্যে আমি খুঁজে পাই শুধু শুটিং। কথা বলেন না কেন? শুধু শুটিং খুঁজে পাই। এই শুটিং দিয়ে আপনি সফল হতে পারবেন না। এই জন্য আমি আপনাদেরকে বলে দেই, জাক্কুম নামক কাঁটাযুক্ত বিষাক্ত খাবার ওই জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে। ও বন্ধু, এই মুহূর্তে যদি বাংলাদেশের জমিনে বন্ধু একটা ফোঁটা জাক্কুম পড়ে, আমেরিকার জমিন পুরোটা বিষাক্ত হয়ে যাবে।
লন্ডনের জমিন পুরো বিষাক্ত হয়ে যাবে, কানাডার জমিন, ফ্রান্সের জমিন, অস্ট্রেলিয়ার জমিন, এমনি করে করে বন্ধু গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। এই খাবারটা জাহান্নামীদের জন্য বরাদ্দ করে রাখা আছে। এই খেলো একটা খাবার, আপনি সাজাগুলো একটু কুট করে নিয়ে যান। বন্ধুরে আমার, হাদিস শরীফের দিকে নজর দিলাম, হাদিস শরীফের দিকে নজর দিয়ে চাইয়া দেখলাম আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন জাহান্নামীদের জন্য সাজা বাবদ আর একটা খাবারের ব্যবস্থা আছে। সেই খাবারটার নাম হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই তিনাতুল খাবালটা কি? আমার নবীজি বললেন এই তিনাতুল খাবালটা আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে। ঘামের গন্ধ যদি লাগে কেউ পাশে বসে না, আর খাইতে হবে। কি করতে হবে? আপনি চাইলে দৌড় দিতে পারবেন না, কারণ এই জন্য আল্লাহ ওয়াজ করেছে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। এবার আসেন, আপনি পৃথিবীর বুকেই যে এখন ঘাম শুরু হয়ে গেছে, গরম, কথা কয় না কেন? যেমন আমি আলোচনা করতেছি, আমার শরীর কিন্তু ঘামতেছে। যখন ঘাম হয় মানুষ পানি খোঁজে, ওই নরমাল পানিতে যদি তৃষ্ণা না মিটে তাহলে ঠান্ডা পানি, ঠান্ডাও যদি তৃষ্ণা না মিটে তখন মানুষ খোঁজে আইসক্রিম। আমি আপনাদেরকে কোয়ালিটি বুঝাই, ঠিক কিনা বলে? কিন্তু যদি আপনি জাহান্নামী হন, জাহান্নামীর জন্য এত তপ্ত গরম পানি বরাদ্দ দেওয়া আছে। আল্লাহ রাসূল বলেছেন মাথার মধ্যে ডালতে দেরি, এটা পেটের মধ্যে ঢুকতে দেরি করবে না। পেটের মধ্যে ঢুকতে দেরি, দুই রানের মধ্যখান দিয়ে সব কিছু লিকুইড হয়ে গলে গলে বের হবে। পানি লাগলে যেমন বরফ গলে যায়, আগুন লাগলে যেমন মোম গলে যায়, তবে ওই গলার এই গলার মধ্যে পার্থক্য আছে। মোমটা গলে একবারে নিশ্চিহ্ন হয়ে যায়, বরফ গলে একবারে নিশ্চিহ্ন হয়ে যায়। জাহান্নামীরা কিন্তু গলে গলে নিশ্চিহ্ন হবে না। ও বন্ধু, একবার পোড়াবে আবার পুনর্গঠন করা হবে, এমনি করে করে কন্টিনিউ চলতে থাকবে। জাহান্নামীদের জন্য সবচেয়ে কম আযাব হলো আগুনের এক জোড়া জুতা। কি? আগুনের এক জোড়া জুতা যখন পড়িয়ে দেওয়া হবে, মাথার মগজটা টকবক টকবক করে উতরাইতে থাকবে। ওই যে বলেছি লা ইয়ামুতু, মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবা না, ওয়া মা হুম আনহা বিগাইবিন, চাইলে তুমি ওখান থেকে পালাইতেও পারবা না। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, বলো হুজুর এত ভয়ঙ্করতার কারণ কি? এত কঠোরতার কারণ কি? এত কঠোরতার কারণ হলো আমার আল্লাহ, একটু আগে আমি আপনাদেরকে ওয়াজ করে শুনিয়েছি, আমার আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে। আমার আল্লাহ সূরা 3-এ বলেছে সুন্দর করে বানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াজের পাশাপাশি জঘন্য জালেম যারা, পাপী যারা, অত্যাচারী যারা, তাদেরকে নিয়ে আমার আল্লাহ আরো বেশি ওয়াজ করেছেন। সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্না নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আমার আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে। যাবেনটা কই? কাউকে দোষ দেওয়ার কোনো সুযোগ আছে? কথা বলেন না। কাউকে দোষ দেওয়ার সুযোগ আছে নি? এই দিক দিয়ে আল্লাহ বলছে শক্ত করে ধরবে, ওই দিক দিয়ে বলেছে হিসাব নেবে। কথা কর না কেন? আল্লাহ বান্দার উপর কোনো অত্যাচার করে না, জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। এখন যারা অত্যাচারী তাদের সম্পর্কে আমার আল্লাহ বলেছেন ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আমার আল্লাহ বলেছেন অত্যাচারী জালেম যারা, আমার আল্লাহ তাদেরকে ভালোবাসে না, আমার আল্লাহ তাদেরকে পছন্দ করে না। ও বন্ধু, শুধু এখানে একান্ত নয়, আমার আল্লাহ বলেছেন ওমালিস সালিমিনা মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়বে, অত্যাচারীরা যখন বিপদে পড়ে যাবে, আমার আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে নাই। হিসাব কি পুরোটা বুঝতে পারছেন নি আপনারা? আরো জোরে বলেন, বুঝতে পারছেন নি? হিসাব বুঝতে পারছেন? বলে হুজুর জুলুমটা কেমন করে করে? আমি কি একটু এক্সাম্পল দিব? আমরা জুলুমটা কেমন করে করি? কথা বলে না? যেমন আপনাদের আশেপাশে অনেক মানুষ হাঁটাহাঁটি করছে কিনা? অনেকে ঘরে কিনা, অনেকে ঘরে, অনেকে দোকানে, অনেকে রাস্তাঘাটে, আর আপনারা জান্নাতের বাগানে। আপনারা যারা জান্নাতের বাগানে, আপনারা আজকে যুদ্ধে বিজয়ী হয়েছেন,
কি হয়েছে? কারণ এখন আর লাঠি সোটা নিয়ে যুদ্ধ করতে হবে না, এখন যুদ্ধ করতে হবে আত্মা দিয়ে। কথা কয় না কেন? কারো মন খারাপের দিকে এটা পরাধীনতার ছায়া তোলে, আর যে কারো অন্তরটা ভালো কাজের দিকে তারটা বন্ধু বিজয়ের ধার প্রান্তে। সুবহানাল্লাহ বলেন না? কথাকে সহজে বুঝতে পারছেন? যেমন আমি আপনাদেরকে যদি বলি, আমার আল্লাহ বলেছেন শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স, ইন্না শাইতানা লাকুম আদুওয়ান ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, আল্লাহ বলেছেন তাকে শত্রু বলেই গণ্য করো। কিন্তু মুমিন যারা, কথা বলেন না, কিন্তু মুমিন যারা, তাদের জন্য আমার আল্লাহর ওয়াজ আজকের এই জুলুমটা বলি। শয়তান প্রকাশ্য শত্রু, যারা মসজিদে যায় না, ভালো কাজ করে না, মাহফিলে আসে না, তারা শয়তানের কাছে বায়াত গ্রহণ করেছে, তারা নিজের উপর নিজে জুলুম করেছে। আর মুত্তাকি যারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, আল্লাহ তাদের সম্পর্কে ওয়াজ করেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসেপশন ইজ ভেরি উইক। আল্লাহ বলেছেন শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল, হাজার চেষ্টা করেও মুমিনকে আটকাতে পারে না। তার এক্সাম্পল হলেন আপনারা যারা জান্নাতের বাগানে, তারা শয়তান কিন্তু গেটে আপনাকে আটকানোর চেষ্টা করেছে, কিন্তু আপনি ওভারটেক করে জান্নাতের বাগানে চলে এসেছেন। আজকের এই মুহূর্তে এই যুদ্ধটাই আপনার জন্য প্রযোজ্য, কারণ আমাদের এলাকায় মাহফিল হচ্ছে, ওই পীতাম্বর ঈদগাহ ময়দানে মাহফিল হচ্ছে, আপনারা সবাই মিলে হাজিরা দিবেন, এটাই আজকের জন্য কাজ এই মুহূর্তে। কিন্তু যারা আসতে পারলো না, তারা শয়তানের ধোঁকায় পড়লো, নিজের উপর নিজে জুলুম করলো। তোমরা বুঝেন না কথা? আর একটু সহজ করে দিলাম নি আপনাদের। এই যে এখানে মাহফিলে আসছে, অনেক ছেলেদের পরনে জিন্স প্যান্ট আছে, আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আপনারা মুরব্বীরা বলেন এবং জিন্স প্যান্ট যারা পরেন তারাও বলেন, জিন্স প্যান্ট পরলে কি লজ্জাস্থান ঢাকা থাকে না ফাঁকা থাকে? আরো জোরে বলেন, ঢাকা না ফাঁকা? এখন আপনাকে কি আল্লাহ পোশাক দিছে লজ্জাস্থান ঢাকার জন্য না ফাঁকা রাখার জন্য? এবার আসেন, আমি মুখস্থ কথা বলার অভ্যাস আমার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য 3 শ্রেণীর পোশাক দিছে। কয় শ্রেণীর? একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, যেটা আমরা নরমালি প্রতিদিন পরি। আরেকটা হলো বন্ধু সাজের পোশাক, স্পেশাল পোশাক। বিভিন্ন সময়ে বিভিন্ন পরিবেশে আমরা বলি না এই পোশাকে হবে না, উত্তম পোশাকটা পরি। কথা কয় না কেন? যেমন আমি আজকে আপনাদের সবার চাইতে একটু ব্যতিক্রম ভাবে আসছি কিনা? সবার চাইতে একটু সুন্দর লাগে না পোশাকের কারণে? এটা হলো 2 নাম্বার পোশাক। 3 নাম্বার পোশাকের ক্ষেত্রে যদি বলি, আমার আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আমার আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। কিসের পোশাক? যে শরীয়ত সম্মত পোশাক। আমার দিকে তাকান, পুরুষের, ইমানদার পুরুষের পোশাক উপর দিয়ে থাকবে নাভি বরাবর। কি বরাবর? উপর দিয়ে থাকবে নাভি বরাবর, অথবা উপরে, আর নিচের দিক দিয়ে থাকবে টাকনোর উপরে। এইটা হলো ইমানদার পুরুষের জন্য ফরজ। এবং পর্দা, পুরুষের পর্দা হলো নাভি থেকে টাকনোর উপর পর্যন্ত ঢেকে রাখা, এইটা হলো ফরজ। এখন আমাদের সমাজের ছেলেরা যেই প্যান্টটা পরে, উপর দিক দিয়ে নাভির কমপক্ষে 3 থেকে 4 আঙ্গুল নিচে, নিচে দিয়ে টাকনোর না, শুধু মোড়ার, পায়ের মোড়ার নিচে, আছে না নাই? কিন্তু আল্লাহর হুকুম কি? নাভি বরাবর, নিচে দিয়ে টাকনোর উপরে। এখন আপনি কি করলেন? গেট আপ দেখাইয়া, পাওয়ার দেখাইয়া, ভাব দেখাইয়া নিচে দিয়ে, উপর দিয়ে নিলেন নাভির নিচে, নিচে দিয়েও নিলেন টাকনোর নিচে। বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, এই পোশাক যারা পরবে অহংকার করে করে, তাদের ঠিকানা হবে জাহান্নাম। তাহলে আপনি আপনার উপর জুলুম করছেন কিনা? কথা কয় না কেন? জুলুম মানে আল্লাহর হুকুমকে আপনি কি করেছেন? অমান্য করছেন। এনে কি হয়েছে? এনে কি হয়েছে? মারামারি লাগছো? এনে কথা বলার দরকার কি তোমরা? যাও। আমি কি আপনাদেরকে এক্সাম্পলটা বুঝাতে পারছি? হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ 3 শ্রেণীর মানুষকে দয়া করবে না, ক্ষমা করবে না। এদিক তাকান। একটা হলো যারা অহংকার করে করে টাকনোর নিচে ঝুলাই ঝুলাই পোশাক পরে। 2 নাম্বার হলো যারা মানুষকে উপকার করে খোটা দেয়। 3 নাম্বার হলো যারা ব্যবসার মাধ্যমে মিথ্যা কথা বলে কাস্টমার ঠকিয়ে টাকা উপার্জন করে, যেটাকে আমরা বাংলা ভাষায় একবার 100% বলি প্রতারণা।
কথা কন না কেন? এই হাদিস বলার কারণ হলো জিন্স প্যান্ট। তাহলে এটা কি আপনি আপনার উপর জুলুম করতেছেন কিনা? আরো জোরে বলেন। এই পোশাক পরে নামাজ পড়তে যাননি, এই নামাজ দিয়ে লাভ হবে না। কারণ নামাজ আল্লাহর কাছে পৌঁছাতে হলে আপনার অন্তরের পবিত্রতা লাগবে, দেহের পবিত্রতা লাগবে, পোশাকের পবিত্রতা লাগবে, এবং পোশাক পরার যে কন্ডিশন শরীয়ত সম্মত, সে শরীয়ত সম্মত পোশাক পরতে হবে, তাহলেই আপনি হতে পারবেন নামাজি। এখন আমি আপনাদেরকে এই কথাগুলো বলার মানে হলো আপনাদেরকে বোঝানো, যেই পুরুষ পোশাক পরার পরেও তার লজ্জাস্থান দেখা যায়, সেই পুরুষ ল্যাংটা, উলঙ্গ। যেই নারী পোশাক পরার পরেও তার শরীর অঙ্গ দেখা যায়, সেই নারী উলঙ্গিনী। হাদিস শরীফের কথা। আমার কথা আপনারা বুঝতে পারছেন? এগুলো জুলুম কিনা? তাই এখন আমি জুলুম করতেছি, আল্লাহ বলছে যারা জুলুম করে আল্লাহ তাদেরকে পছন্দ করে না। আর তারা যখন বিপদে পড়বে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে নাই। কবরে যাইতে দেরি, মাটির চাপ শুরু হয়ে যাবে, চিৎকার কান্নাকাটি করবে, কেউ তার পাশে আসবে না, কারণ আল্লাহ ওয়াজ তো আগেই করে দিয়েছে। সচেতন তুমি হও নাই, এটার জন্য দায় তোমাকেই নিতে হবে। এবার আসেন আমি আপনাদেরকে আরেকটু সহজ করি। আপনাদের এই পীতাম্বরের জমিনে কেউ সুদ খায়নি? খায়? খায়? ও মা, নাউজুবিল্লাহ কোন? আরে আরো জোরে। আপনারা কি সুদের পক্ষে? হ্যাঁ। মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়। নামাজে হইল না রে তোর, নামাজের হইল না খবর। আছে না নাই? দেখবেন এখন সুদখোর হইলে সভাপতি হয়, না হয় সেক্রেটারি হয়, না হয় ক্যাশিয়ার হয়, একটা না একটা বাটপার থাকে। কথা কয় না কেন? আরো জোরে। মোটামুটি 50% আইছে। আইছে নি সবুজ? আইছে? আইছে না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কোন মাঝখানের এই ছেলেগুলোর মধ্যে একবারে ফ্রি একটা মোড চলে আসছে। আর ওই একটাই কানটুপি মাথার দিয়ে আইছে, কতক্ষণ হলে কানটুপি খুলে, কতক্ষণ হলে মাথায় দেয়, কতক্ষণ হলে কালাডারে ডিস্টার্ব করে, কতক্ষণ হলে সাদাডারে ডিস্টার্ব করতে। কিটা দেখছে কে আসার সময়? না না, অন্য কিছু দেখছে, তার নমুনা খারাপ। কথা কন আরো জোরে, আরেকটা মহাপদে। আমি এই জন্য আপনাদেরকে বলছি, আমরা যে আমাদের উপর জুলুম করতেছি, এটা এক্সাম্পল স্বরূপ বলতেছি বিভিন্ন দিক থেকে। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একদিন বসলেন, বসার পরে সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন যে তোমরা কি কেউ আজকে কোনো স্বপ্ন দেখেছো? সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ না। তখন নবীজি বললেন নবীজি একটা স্বপ্ন দেখেছেন। এই হাদিসের রাবী হলেন কাটারে কথা কয়, আমার দিকে তাকান। তো সাহাবীরা বলল কোন স্বপ্ন দেখে নাই। নবীজি বলছে নবীজি একটা স্বপ্ন দেখছে। স্বপ্নের একটা অংশ অনেক লম্বা হাদিস, এটা বুখারী শরীফের মধ্যে অনেক লম্বা। ছোট্ট একটা জায়গা আমি আপনাদের সামনে তুলে ধরি। নবীজি যখন দুইজন ফেরেশতা আসলো, নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ চলেন আপনাকে নিয়ে ভ্রমণ করব। খেয়াল করবেন বিষয়টা। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বয়ান দিতেছেন নবীজি যে দৃশ্যগুলো দেখেছেন। তো নবীজি চলতে শুরু করলেন, চলতে চলতে তিনি গেলেন একটা রক্তের নদী। কিসের নদী? একটা রক্তের নদী। রক্তের নদীর মধ্যে একজন মানুষ সাঁতার কেটে কেটে পাড়ে আসতে চায়। হাজার চেষ্টা করার পরেও সে কোলে আসতে পারে না রে বন্ধু। বারবার সে কোলে আসতে চায়, বারবার সে কোলে আসতে চায়, কিন্তু কোনোভাবেই সে কোলে আসতে পারে না। কেন রে? ও বন্ধু, পাড়ের মধ্যে একজন পাথর হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এই দিক দিয়ে কোলে উঠতে চাইলে তাকে এদিক দিয়ে পাথর মারা হয়, ওই দিক দিয়ে যদি কোলে উঠতে চায় তাকে পাথর মারা হয়। কেন গো, কেন গো? আমার আপনার প্রাণের নবী দৃশ্যটা দেখলেন। দেখার পরে অনেকগুলো দৃশ্য, তিনি সবগুলো দৃশ্য দেখা শেষ হয়ে গেল। সব দৃশ্য দেখা শেষ হয়ে যাওয়ার পরে যখন নবীজি রিটার্ন করবে, তখন আপনার আমার প্রাণের নবী প্রশ্ন করলেন, আমার রাসূল প্রশ্ন করলেন। কেমন প্রশ্ন করেছেন? আমি চলে যাই। এই যে সবগুলো প্রশ্নের উত্তর নিলেন, এর মধ্যে একটা প্রশ্ন হলো এই যে রক্তের নদীর মধ্যে একটা লোক সাঁতারে কেটে কেটে কোলে আসতে চায়, কিন্তু সে কোলে আসতে পারে না। কেন রে সে কোলে আসতে পারে না? এবং কেনই বা তার এই সাজাটাতে রক্তের নদীতে কেন সাঁতার কাটে? এবার আমার রাসূলকে ফেরেশতারা জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই দুই লোকটা হলো দুনিয়ার সুদখোর।
এখন আপনি প্রশ্ন করতে পারেন বলে তার সাদাটা রক্তের নদীতে কেন? তার কারণ হলো, বন্ধু, আপনি যদি টাকাটা হালাল হয়, খাবারটাও হালাল। খাবার যদি হালাল হয়, আপনার বডির রক্তও হালাল। আপনার ইনকাম যদি হারাম হয়, বাজারও হারাম, রান্না হারাম, খাবারও হারাম, আপনার শরীরের বডি রক্ত হবে হারাম, গোস্ত হবে হারাম। তার মানে যিনি সুদ খায়, সুদের মাধ্যমে বন্ধু সমাজের অসহায় নিরীহ মানুষের রক্ত চষে নেয়। কথা বলেন না কেন? আরো জোরে নেই কি নাই না? আমার মন বলে, আমার রাসূল এইটা ইঙ্গিত করে দিয়েছেন বন্ধু। ওই লোকটা রক্তের নদীতে সাঁতারে কাটতেছে, হাজার চেষ্টা করার পরেও তিনি কোলে আসতে পারে না। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। এই টাকা দিয়ে লাভ হবে কি? ছেলে মেয়ে আপন স্বজন নেক্সট জেনারেশন খাবে, কিন্তু সাজা আপনাকে বহন করতে হবে, পানিশমেন্ট আপনাকে নিতে হবে। এমনকি কন্টিনিউয়াসলি আপনি নামাজ পড়বেন, দান করবেন, কোনো কিছু কবুল হবে না। আমার রাসূল বলেছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা না হইলে দানও কবুল হয় না। তাইলে যিনি সুদের মাধ্যমে টাকা বাড়ায়, উনি কি নিজের উপর নিজে ইহসান করতেছে না জুলুম করতেছে? আরো জোরে বলেন না। এই জন্য আমি একটা গজল লিখছি, একটু গাইবনি? আমার লেখা, আমার সুর। আপনারা পছন্দ করেননি গজল? সবাই একটু গাইব। গজলের কথাগুলো খেয়াল করবেন আপনারা। জুলুম যারা করেলা বন্ধু, হারাইলা দুকুল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। একবারে ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল। জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। বলেন, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। বৃষ্টি যখন আসে বন্ধু, শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তোমার জীবনে মোহনা কোথায় সে তো জানো না, তোমার জীবনে মোহনা কোথায় সে তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু, পাবে না তো কুল। জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। জুলুম নিজের উপর নিজে করে কন্টিনিউ মানুষ। আমার নবী যখন বন্ধু মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে আপনার আমার প্রাণে নবী জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন, এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। নবীজি প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল এরা কারা? এবার জিব্রাইল উত্তর দিলেন, এরা কারা? যখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা দুনিয়ার সুদখোর। আমার রাসূল বলে দিয়েছেন, আমি নবী দেখতে পেয়েছি তাদের পেটের মধ্যে সাপ আর বিচ্ছু দেখা যায়। নাউজুবিল্লাহ। যে ব্যক্তি সুদের মাধ্যমে 1 টাকা উপার্জন করলো, সে যেন তার গর্ভধারিণী মায়ের সাথে 36 বার জিনা করলো। তাহলে এই যে টাকা উপার্জন, এটাকে নিজের উপরে জুলুম কিনা? আশা করি বাকি সবগুলো আপনারা বুঝে নিয়েছেন। আচরণ বলেন, চুরি বলেন, ডাকাতি বলেন, মা বাবার সাথে খারাপ ব্যবহার বলেন, মানে এমনি করে করে প্রত্যেকটা সেক্টর আপনি নজর দিয়ে চাইয়া দেখেন, আমরা প্রত্যেকটা জায়গায় নিজের সাথে নিজে জুলুম করতেছি। কেন? ওই যে শিক্ষা নাই, তাদের সাথে বন্ধুত্ব নাই, তাদের কথা শোনার মানসিকতা নাই। এই জন্য কিন্তু আমাদের এই অবনতি। কথা বলেন। এই জন্য আমাদের কি, আমাদের এই অবনতির কারণ কি? এই জন্য যেটা আমি বলতে চাইছিলাম সর্বপ্রথম আপনাদেরকে, প্রেম নিয়ে, কি নিয়ে? প্রেম নিয়ে কথা বলতে চাইছিলাম না, আপনারা কথা বলেন না, মহাব্বত নাই। সেটার কারণ, এই মহাব্বতটা না থাকার কারণে মানুষের কেমন লস হয়। আমি তো প্রথম দুরূদ পড়ছিলাম, আপনারা পড়েন নাই, চুপ করে বসেছিলেন, 2-1 পড়ছেন। যেই ব্যক্তি জুম্মার দিনে রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার দুরূদ পড়বে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। তো দুরূদ না পড়ে লস করছেন না?
দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আমার প্রাণের রাসূল বলেছেন, কেউ যদি রাসূলকে ভালোবেসে প্রতিদিন 1000 বার দরুদ পড়তে পারে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। তাহলে আপনি কি লস করেন নাই? দুনিয়াতে যে যত বেশি দরুদ পড়বে রাসূলের প্রেমে, সে কাল হাসরের দিন নবীজির তত কাছে থাকবে। তাহলে দরুদ পড়ে না পড়ে আপনি লস করেন নাই? আরো যারা বলেন লসে পড়ছেন কিনা? ফুলচেরাতের ফুলটা 30,000 বছরের রাস্তা হবে। আপনি যদি ফরজ ওয়াজিব আমলের ফাঁকে ফাঁকে কন্টিনিউ নবীর প্রেমের দরুদ পড়তে পারেন, জিবরাইল কথা দিয়েছে আপনাকে 30,000 বছরের রাস্তা ফুলচেরাতের ফুল পার করে দিবে। তো দরুদ না পড়ে কি লসে পড়ছেন না? আরো জোরে। এবার আসেন জিকিরটা একটুখানি বলি আপনাদেরকে, না বললে আপনারা বুঝবেন না। জিকিরটা আল্লাহ রাসূল বলেছেন, বুখারী শরীফের হাদিস, হাদিসের রাবি হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল বলে দিয়েছেন, বান্দা আল্লাহকে যেমন মনে করে ঠিক আল্লাহ বান্দার কাছে ঠিক তেমন। ওয়াজে তো বুঝে না। আপনি আল্লাহকে যেমন মনে করবেন ঠিক আল্লাহ আপনার কাছে তেমন। যেমন এক্সাম্পল কি, হুজুর আপনি আজকে মাহফিলে আসছেন, আপনি মনে মনে অনেক আশা নিয়ে আসছেন, আজকে প্রাণ ভরে আলোচনা শুনবো, শেষ পর্যন্ত থাকবো। আমি বিশ্বাস করি আল্লাহ আমার গুনাহগুলি মাফ করে দিবে। আপনার এই বিশ্বাসের কারণে সত্যি আল্লাহ আপনার গুনাহগুলি মাফ করে দিবে। মানে আপনার মানসিকতা যেমন, আল্লাহ আপনার কাছে ঠিক তেমন। সহজে বুঝতে পারছেন? আমার রাসূল বলেছে, তুমি যদি একা একা জিকির করো আল্লাহ, আল্লাহ একা একা জিকির করে তোমার। আমার রাসূল বলেছে, কেউ যদি জিকির করতে, পুকুর হতে পারে, খাল হতে পারে, নদী হতে পারে, কূপ হতে পারে, যেটাই হতে পারে, এরকম যদি থাকে, আপনি যদি দৈনিক 5 বার গোসল করেন, আপনার শরীরে কোনো ময়লা থাকবে? থাকবে না। ঠিক তেমনি রাসূল বলেছেন, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, ঠিক তেমনি ভাবে তোমার আমল নামায় কোনো গুনাহ থাকবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমল নামায় কোনো গুনাহ থাকবে না। ঈসা রুহুল্লাহ একদিন আঁকাবাঁকা পথে হাঁটে, হঠাৎ করে দেখতে পাইলেন একটা পাখি নিজে নিজে শরীরটাকে বালুর মধ্যে, ধুলাবালির মধ্যে ময়লা যুক্ত করে দিল। আবার বন্ধু এখান থেকে উঠে গিয়ে আবার পানিতে গোসল করলো, আবার নিজে নিজে এসে শরীরটা ময়লা করলো। ঈসা রুহুল্লাহ দেখে আশ্চর্য হয়ে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিন ঈসার কাছে খবর পাঠিয়ে দিলেন, যাও ফেরেশতা জানিয়ে দাও এটার কারণটা কি। এবার জিবরিল এসে ঈসা রুহুল্লাহকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ, আপনি আশ্চর্য হবার কিছু নাই। এই পাখিটা হলো আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর উম্মতের নিদর্শন। কেমন নিদর্শন? কই পাখিটা একটা বার যেমন শরীরটাকে ময়লা করে পুকুরের মধ্যে গোসল করে পরিষ্কার করে, তার এক্সাম্পল হলো আখির নবীর উম্মত গুনাহ যখন করবে শরীর আমল নামা ময়লা হয়ে যাবে, যখন 1 ওয়াক্ত নামাজ পড়বে গুনাহ ঝরে যাবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? সূরা আনকাবুতের মধ্যে আমার আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায় রাখে। আপনি যদি মানুষ হতে চান, নিজের উপর নিজে জুলুম করা থেকে যদি নিজেকে বিরত রাখতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই কাজটা করতে হবে, যেটা হলো নামাজ নামক জিকির। কথা কয় না কেন? আর জোরে বলেন। তবে এখন কাজে ডিজিটাল নামাজ পড়েন, ওই নামাজ নয়। নামাজ পড়বেন বন্ধু ইমাম আজম আবু হানিফার মতো। ইমাম আজম আবু হানিফা কমপক্ষে 40 বছর এশারের উঁচু দিয়ে তিনি ফজর পড়েছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়বেন ওই নামাজ যেই নামাজ পড়েছেন ইমাম বুখারী। ইমাম বুখারী নামাজ পড়তেছেন, নামাজ শেষ করে তিনি কি করলেন? ছাত্রকে ডাক দিলেন, তুমি আমার কাছে আসো। কাছে আসলো, আসার পরে আবার বললেন, আমার জামাটা উঠাও। জামাটা উঠানো হলো। জামাটা উঠানোর পরে চাইয়া দেখলেন বিষাক্ত ভিঙ্গুল পোকা 1টা 2টা নয় 10টা কামড় দিয়েছে। এবার ছাত্র হুজুরকে প্রশ্ন করলো, হুজুর 1টা নয় 2টা নয় ভিঙ্গুল পোকা আপনার জামার তলে দেখলাম, আপনার পিঠে 10-10টা বিষাক্ত পোকা কামড় দিয়েছে, আপনি কেমন করে নামাজটা ধারাবাহিক ভাবে চালিয়ে গেলেন? এবার বন্ধু ওই
ওই বেঙ্গল পোকার ব্যাপারে যখন প্রশ্ন করলো, ইমাম বুখারী একটা ডাক দিয়ে বললেন, আমি যখন নামাজে দাঁড়িয়ে গেলাম, নামাজে দাঁড়িয়ে যখন কোরআন তেলাওয়াত শুরু করলাম, আমার কোরআন তেলাওয়াত যখন আমি শুরু করলাম, কোরআন তেলাওয়াত শুরু করার পরে আমি এত স্বাদ, এত মজা আমি পেয়েছি, একটা দুইটা নয়, 10টা বেঙ্গল পোকা কামড় দিয়েছে, এটা আমি অনুভবই করতে পারি না। একবারে এক লাইনও বাদ দেয় না, একটা লাইনও বাদ দেয় নাই। মাখাবা কর না, এত সুন্দর স্লোগান দিছে। আমি একটা গজল গাই, শুনবেন না আপনারা? গজল পছন্দ করেন আপনারা? গজল গাইলে হাদিয়া লাগবো তো। আমরা এমনি তো আদা মরা, আর কইবেন যে নাই আমি আর, ঠিক না? ঠিক, আরো জোরে, আরো জোরে। এইবার মোটামুটি হাসিটা সুন্দর হয়েছে সবাই। এতক্ষণে মনে হয় যে প্রায় 80% মতো ফ্রি। 100% হইলে আমি নেমে যাবো। আরো জোরে গজল গাইবো। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম কদমে নবী, সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখতে না পাই নয়নে, ও গো দেখতে না পাই নয়নে, দয়ারি নজরে যাও, গোলামের দেখা দাও, দয়ারি নজরে যাও, গোলামের দেখা দাও, ধন্য করো জনমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। পারে না, পারে না, ও পারে না। তো আওয়াজ না দিলে বাইরে লাভ হইল কি? আপনি যদি কোন আরে বাপ রে বাবা আমি গোড স্টুডেন্ট, কিন্তু খাতা ছাইয়া দেখলাম গোল্লা, তা আপনি এই স্টুডেন্টের লাভ আছে? আপনি যাই পারেন আর না পারেন, লেখা ঠিকঠাক দিতে হইবে, তাইলে না রেজাল্ট। কথা কয় না কেন? আমাদের এরিয়ার মানুষ যে এত দুর্বল আমি জানতাম না। রাইত হয়ে গেছে, মরার পরে বুঝবো রাইত কত প্রকার কি কি। এখন হিসাব করে, কথা কয় না কেন? রাত বেশি হয়ে গেছে কই? হ্যাঁ, নামাজ, আপনি নামাজটাকে পরিপূর্ণভাবে পড়েন, আপনার লাইফ কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। কেমন চেঞ্জ হবে? আল্লাহ রাসূল বলেছেন, সালাতুল খামস আল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। এই রাসূল বলেছেন 5 ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, ওয়া রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান। গ্যাপ আছে না লম্বা লম্বা? সবচেয়ে বড় গ্যাপ হলো এক রমজান থেকে আরেক রমজানের মধ্যে গ্যাপ হলো 305 দিনের গ্যাপ। কত দিনের? 305 দিনের গ্যাপ। আপনি যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারেন, এই এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান এবং 5 ওয়াক্ত নামাজের মধ্যে কাছাকাছি যে গ্যাপ, এই গ্যাপের সবগুলো গুনার কাফফারা হয়ে যাবে। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। রাসূল বলেছে। এখন আপনি পড়লে পড়ার মতো পড়তে হবে, লোক দেখাইয়া পড়লে হবে? আপনাকে নামাজের মতো করে পড়তে হবে। কেমনে পড়বেন? আপনি যখন নামাজে দাঁড়াবেন মনে করবেন যেন খানায়ে কাবা আপনার সামনে। যখন আপনি নামাজে দাঁড়াবেন আপনি মনে করবেন আল্লাহকে আপনি দেখেন না, কিন্তু আল্লাহ আপনার নামাজ ঠিকই দেখে। এই চিন্তা আমাদের মধ্যে রাখতে হবে। আপনাকে মনে করতে হবে আপনার ডান দিকে জান্নাত,
বাম দিকে বন্ধু জাহান্নাম। আপনাকে মনে করতে হবে আপনি ফুলচেরাতের পোলের উপর দাঁড়িয়ে নামাজ পড়েন, একটু নড়াচড়া করলেই পড়ে যাব, আর নিচেই তো জাহান্নাম। তার মানে হলো একটু অমনোযোগী হলেই নামাজ শেষ। আপনি মনে করবেন এই নামাজ আমার জীবনের শেষ নামাজ, আমার নামাজ শেষ হইতে দেরি, আজরাইল আমার প্রাণ পাখিটা বের করতে দেরি করবে না, আমার পিছনেই যেন আজরাইল। এমন নামাজ যদি পড়তে পারেন তাহলে হাজার চেষ্টা করলেও গোটা পৃথিবী যদি আপনাকে দেওয়া হয় তারপরে আপনি কোনো অন্যায় লিপ্ত হবেন না। ওই নামাজ কি আমাদের আসেনি এখন? আরো জোরে বলেন আসেনি? বন্ধু কেমন করে বুঝাই রে, শিফট আকারে প্রতিদিন জমিনে ফেরেশতা আসে, এক একটা শিফট যখন শেষ হয় ফেরেশতারা আল্লাহর সাথে যায়, আমার আল্লাহ ডেকে বলে ফেরেশতারা বলে দাও আমার বান্দাগুলোকে কেমন হবে অবস্থায় রেখে এসেছো। ফেরেশতারা সাক্ষী দিবি আল্লাহ গো তোমার বান্দাগুলোকে যেও দেখেছে নামাজরত অবস্থায়, এখনো তাদেরকে নামাজরত অবস্থায় রাইখা আসছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মজার নামাজ পড়া লাগবে কিনা? আর জোরে বলেন। বেশি বেশি করে 5 ওয়াক্ত নামাজের ফাঁকে ফাঁকে জুম্মার নামাজ অত্যন্ত যত্ন সহকারে পড়বেন। কোন নামাজ? জুমার নামাজে টকটকে লাল কখনোই কোনো গেঞ্জি শার্ট বা পাঞ্জাবি পরবেন না। আমার রাসূল বলেছে টকটকে লাল পাঞ্জাবি পরা, জামা পরা, শার্ট পরা একটা ইমানদার পুরুষের জন্য মাকরুহ তাহরিমি, এটা হারামের অন্তর্ভুক্ত। আপনি যদি জুমার দিনে সবার আগে মসজিদে যাইতে পারেন আর সবার পরে যদি সব কাজ সম্পূর্ণ করে মসজিদ থেকে বের হতে পারেন, আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে মসজিদ থেকে বের হওয়ার পরে বাড়ির দিকে যখন আপনি রওনা দিবেন, আপনার মসজিদ থেকে বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে প্রত্যেকটা কদমের বিনিময়ে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। শর্তটা কি? অন্য দিনের চাইতে উত্তম রূপে গোসল করতে হবে, সবচেয়ে সুন্দর জামা পরবেন, আতর লাগাবেন, গাড়ি থাকলেও গাড়ি দিয়ে মসজিদে যাবেন না, হেঁটে হেঁটে মসজিদের দিকে যাবেন, যে বন্ধু আদবের সাথে নামাজটা পড়বেন, পড়ার পরে আপনি একটা কদম দিবেন 1 বছরের ইবাদতের সওয়াব, 2টা কদম দিবেন 2 বছরের সওয়াব, এমনি করে করে যতগুলো কদম দিবেন প্রত্যেকটা কদমের বিনিময়ে 1 বছরের নফল ইবাদতের সওয়াব। সবচেয়ে বড় মজার খবর, সবার আগে গিয়ে যদি আপনি সামনের কাতারে বসতে পারেন তাহলে ও বন্ধু আপনার আমল নামায় একটা ওট সদকার সওয়াব দেওয়া হবে। 5 ওয়াক্ত নামাজের পাকে পাকে জুম্মার দিনটাকে আপনি কাজে লাগানো দরকার আছে না নাই? বেশি বেশি করে তাহাজ্জুদের নামাজ পড়বেন। কিসের নামাজ? কাল হাসরের ময়দানে আহ্বানকারী বলবে কে কে তাহাজ্জুদ পড়েছো, রাতের মধ্যবর্তী রাতে নামাজ পড়েছো। মুষ্টিময় কিছু লোক দাঁড়াবে, তখন তাদেরকে সরাসরি বিনা হিসাবে জান্নাতে যাওয়ার অর্ডার দেওয়া হবে। আর যারা দাঁড়াইতে পারেনি তারা হিসাবের জন্য প্রস্তুতি নেবে। মাগরিবের নামাজের পর একটা নামাজ আছে সালাতুল আওয়াবিন নামাজ, মাত্র 6 রাকাত। আপনি যদি মাগরিব নামাজ শেষ করে কোনো প্রয়োজন ছাড়া কোনো কথা বলবেন না, কি করবেন না? কথা বলবেন না, এলোমেলো কোনো কথা বলবেন না, জাস্ট নামাজ শেষ হয়েছে আপনি নামাজ আওয়াবিন পড়ার জন্য দাঁড়িয়ে যাবেন। একদিন যদি আদবের সাথে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়তে পারেন, রাসূল বলেছে হাদিস শরীফের মধ্যে এসেছে আপনার আমল নামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। এই জন্য আপনাদেরকে বলি নামাজটাকে নামাজের মতো করে পড়তে হবে। এই দোকানে যেই পোশাকে, বাজারে যেই পোশাকে, এই পোশাকে যদি আপনি মসজিদেও চলে যান তাহলে দোকান আর বাজারের মধ্যে, মসজিদের মধ্যে কোনো পার্থক্য রইল না, আপনি কম্পেয়ার করতে পারলেন না। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, আর আলোচনা করবো না, অনেক রাত হয়ে গেছে, শেষ করে দিতে হবে। আপনারা এই মাহফিলটা হোক, এটাকে আপনারা সবাই চান? এই মাহফিলের পক্ষে মনে হয় আপনারা বেশি খুশি না? এই মাহফিলের পক্ষে আছেন আপনারা সবাই? সবাই? হ্যাঁ, এই মাহফিলের পক্ষে আছেন সবাই? আমি মাহফিল শেষ করে দিব। এই মাহফিল পক্ষে যদি থাকেন আপনারা সবাই টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে আপনারা এই মাহফিলের জন্য একটু সাহায্য করবেন?